नमस्कार बंधुरा पिंकी किचेन ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি পিঠে। শীত তো পড়েই গেছে, তাহলে চলুন আজকে আমরা কিভাবে পিঠে বানাবো একটা তেলে ভাজা পিঠে সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাচ্চারা কেউ নেই, সবার স্কুল শুরু হয়ে গেছে। এই বাচ্চার স্কুল তো এখনও শুরু হয়নি, ওই জন্য ও এখন আমাদের সাথে রান্নাঘরে উপস্থিত হয়ে গেছে। বন্ধুরা আজকে আমরা বানাবো তেলে ভাজা পিঠে, ফুলকো ফুলকো, ঠিক একদম তেলে ভাজা পিঠে, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে ফুলকো ফুলকো ভাজা পিঠে। ময়দা, চিনি, সুজি, এই সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো। দেখবেন সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আমরা শুরু করে দিই এই পিঠেটা কিভাবে বানাবো। দেখুন, এই ফুলকো ফুলকো ভাজা পিঠে ভাজার জন্য প্রথমে আমি নিয়ে নেব 500 ময়দা। এই ময়দাটা কিন্তু টেকে নিতে হবে ভালোভাবে। টেকে নিয়েছি, এবার আমি গামলার মধ্যে দিয়ে দেবো। ময়দা দিয়ে দিলাম। এবার আমি এই যে 10 টাকার প্যাকেট সুজি নিয়েছি, এবার সুজিটাও সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ মতো চিনি। চিনি সব দেবো না বেশি, আগে কিছুটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি, তারপরে লাগলে তারপর আবার দেবো। এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ মতো লবণ। এগুলো সব কিছু এবার একসাথে ভালোভাবে মাখিয়ে নেব, শুকনো অবস্থায় মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ মতো জল। মাখাটার কাছে সব কিছু, কিন্তু মাখা যত ভালো হবে এই পিঠেটাও ফুলবে কিন্তু ততটাই ভালো। দেখুন বন্ধুরা, প্রথমে তো আমি চিনি, ময়দা সব কিছুতে মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ঝোলা গুড় দেবো এর মধ্যে, তাহলে এতে খেতেও বেশ সুস্বাদু হবে আর বেশ দারুণ সেন্টও হবে, আর কালারটাও বেশ লাল লাল হবে। এটা আমাদের পাশে আমার একটা দাদু, কৃষ্ণ দাদু গাছ কাটে, তার কাছ থেকে নিচে তার বানানো, নিজের বানানো একদম গুড়। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে গুড়। যদি বন্ধুরা এই গন্ধ যদি আপনারা যদি শুকতে পেতেন মোবাইলের ভিতর থেকে, তাহলে বুঝতেন যে কত সুন্দর সেন্ট। এই যে পিঠের মধ্যে আমরা দিয়েছি, দেখবেন কত সুন্দর, আর মাখানোটাও বেশ সুন্দর হয়েছে। দেখুন, ভাজা পিঠে মাখানের কাছেই আসছে সব। যেরকম সুন্দর মাখাবো সেরকম পিঠে ভালো হবে। যত ভালো মাখানো হবে তত ভালো হবে, পিঠেটা নরমও হবে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি একদম। কিছুক্ষণের জন্য এটা ঢাকনাটি দিয়ে ঢেকে রাখলাম। বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হতে থাকুক, তারপর আমি তেল দেবো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। বন্ধুরা গামলাটা তো আমি ঢেকে রেখেছিলাম, এবার এই ঢাকনাটি আমি খুলে দেবো। দিয়ে এবার তেলও গরম হয়ে গেছে, এবার আমি এটা ভালোভাবে ঘুটে নেব, নিয়ে তারপর কড়াইতে দেবো। অল্প অল্প করে নিয়ে নিয়ে কড়াইতে দেবো। এবার আমি ভাজার জন্য পিঠেটা দিয়ে দেবো তেলের উপর। পিঠে ভাজতে হয় মিঠে জালে, একদম জোরে জোরে জাল হবে না, মিঠে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা, একদম ফুলিছে লুচির মতো। ঠিক এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন আমাদের পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, ঠিক লুচির মতো ফুলকো ফুলকো। ঠিক এভাবে আপনারাও বাড়িতে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা
একদম ফুলকো ফুলকো ভাজা পিঠে আমাদের তো রেডি হয়ে গেছে। এদিকে এরা খাওয়াও শুরু করে দিয়েছে। একদম লুচির মতো ফুলকো ফুলকো লাল লাল ভাজা পিঠে, দেখুন একদম লাল লাল করে গুড় দেওয়ার জন্য এটা লাল হয়েছে। বল রোহন কেমন হয়েছে? দারুণ, খুবই সুন্দর, নরম, বেশ খেতেও খুব সুন্দর লাগতেছে। এরকম বানিয়ে খেয়ে দেখবা, খেতে ইচ্ছে করবে। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন, ওরা তো খাওয়াও শুরু করে দিয়েছে, বলছে ভালো হয়েছে। তাহলে ঠিক আপনারা এই পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।